সবচেয়ে আনএক্সপেক্টেড জিনিস যেটা আমার মেয়ে সব সময় করে, ওকে সাজিয়ে গুছিয়ে রেডি করার পরে এভাবেই ছুটি আর নেড়ে নাচবে। আর এই তো এদিকে আমাদের বাকিগুলোকে নিয়ে আমরা হাজির হয়ে গেলাম। আসলে ফ্রাইডেতে ওরা চায় যে কোথাও না কোথাও ঘুরতে যেতেছিলাম ঢাকা ইকো পার্কে, যেটা হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আমরা এখানে গেটে ওয়েট করছিলাম আর এদিকে আমার পিচিটার মুখের এক্সপ্রেশন দেখ, যারা আমাদের ব্লগ দেখেন সব সময় দেখবেন যে আমরা পিচিদেরকে নিয়ে প্রতি সময় সব সময় চেষ্টা করি তাদেরকে নিয়ে বাইরে যেতে, এনজয় করতে। আমরা ঢুকার সময় ওদেরকে বেলুন কিনে দিয়েছিলাম, বেলুনগুলো নিয়ে ওরা এনজয় করছিল এখানে। আমার সেদিন বাইরে যাওয়ার জন্য খুবই অবসেসড, ও চায় যে ওকে নিয়ে সব সময় আমরা বাইরে যাই, ওকে হাঁটাই, ও খেলুক। পরিমাণ ঝামেলা আজকে যেহেতু ফ্রাইডে আর আমরা দুপুরের পরে গিয়েছিলাম, এই জন্য অনেক বেশি গরম ছিল। একটু প্রথমে অস্থির করছিল, গরমের মাত্রাটা অনেক বেশি যেহেতু মানুষের ভিড় অনেক বেশি। তার ছোট্ট ছোট পায়ে খালামনির সাথে হেঁটে হেঁটে চলে যাচ্ছে। ও আজকে আর আমাকে মাশাল্লাহ খুঁজছে না, ও পরিবেশ দেখে খুশি হয়ে গেছে যে নিজে নিজে খেলা করতে কোনোভাবে আসছিল না। অনেকবার ডাকছিলাম, বলছিলাম আমার কাছে ও চারপাশে দেখছিল, যেহেতু অনেক বেশি মানুষ ও একটু বেশি কনফিউজ ছিল। তারপরেও ও চেষ্টা করছিল যে নিজে নিজে হেঁটে হেঁটে খেলার। আর এদিকে যে বেলুনগুলো ছিল ওর হাতে, বেলুনগুলো নিয়ে দুষ্টুমি করছিল এপাশে ওপাশে। এই তো আমাদের মুগ্ধ চলে এসেছে। মুগ্ধ কিন্তু হাতে একটা বেলুন নিয়ে খেলা করছিল আর এদিকে দুর্বার আমাকে হাই বলছিল, হাই হাই করছিল। ওকে অনেক কিছু জিজ্ঞেস করলাম। বিশাল এরিয়া কিন্তু ইকো পার্কের, অনেক সুন্দর লাগছিল। চারপাশে অনেক মানুষজন, চারপাশে অনেক গাছগাছালি, আর বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক রকমের খেলনার আইটেম রয়েছে। হাঁটতে হাঁটতে আমার মেয়ে যে কখন দুই হাতের এতগুলো বেলুন ফুটিয়ে ফেললো খেয়ালই করলাম। ওকে কাছে রাখছিলাম, ও কাছেও আসবে না, দাঁড়িয়ে আছে আর বেলুনের দিকে দেখছে আসলে এগুলো আসলে কিভাবে ফুটে গেল। ও নিজেও অনেক বেশি কনফিউজ যে আসলে কিভাবে কোথা থেকে কি হলো। সেদিন ছোটবেলা থেকেই আলহামদুলিল্লাহ ও মানুষজন পছন্দ করে। অনেক বাচ্চারা আছে মানুষ দেখলে ভয় পায় না, ও ওটা না, যদিও কোলে যাবে না কিন্তু ও চায় যে মানুষের মধ্যে থাকুক, পরিবেশ দেখুক, হেঁটে খেলে বেড়ায়, সবাই বসে থাকবে আর মাঝখান দিয়েও হাঁটবে, খেলবে। মাশাআল্লাহ দোনোজন ভাই বোন অনেক এনজয় করছিল। আমার কাছে এটাই খুব ভালো লাগছিল, ছেলেমেয়েরা দৌড়াদৌড়ি করছে, খেলছে। আর সেই দিনকে যতবার এদিকে আনি না, ও এদিকে আসবে না। এখন যখন নিজের হাতের বেলুনটা ফুটে গেছে তখন মুগ্ধর কাছে চলে গেছে, ও যেন মুগ্ধ থেকে বেলুনগুলো নিতে পারে। তো মুগ্ধ মাশাআল্লাহ ওকে দেবে না, এই জন্য ও আরো দূরে পালাচ্ছিল। ও জানে যে ও যদি বোনের কাছে যায় বোন থেকে নিয়ে ফেলবে, হাফানি না। আসলে দোনোজন একই এইজে, তো এই জন্য দোনোজন এরকমই করে। অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগানো হয়েছে আর পরিবেশটা আসলে অনেক ভালো লাগছিল। আস্তে আস্তে গরমের ভাবটা, ভ্যাপসা গরমটা ওটা কমে আসছিল, এই জন্য আসলে অনেক ভালো লাগছিল। আর এখানে ফুল গাছের সাথে লেখা ছিল যে যদি কেউ ফুল ছিল 500 টাকা জরিমানা নেওয়া হবে। এই জন্য ফুলের কাছে গিয়েও মনে হলো যে না, ফুলটা গাছেই থাক, ভালো লাগবে বেশি। 15 জনকে নিয়ে আমি দাঁড়িয়ে আছি। আফু গিয়েছিল আইসক্রিম নিয়ে আসতে, বলতে বলতে আইসক্রিমও হাজির হয়ে গেছে। আর আমি মনে মনে চিন্তা করছিলাম যে মাশাআল্লাহ আমার সেদিন এখন আইসক্রিম চেনে না, তার মানে বাঁচা গেল, ও আমার থেকে আইসক্রিম খুঁজবে না, আমি এটা ওর সাথে শেয়ারও করতে হবে না। ছোট মানুষ, ঠান্ডা লাগা সমস্যা আছে। আর এইদিকে মুগ্ধ তো অলরেডি আফু থেকে আফুর আইসক্রিমটা নিয়ে ফেলেছে। আর আমি টেনশনে ছিলাম, আমার মেয়েটা কিন্তু এখানে ফুল নিয়ে টানাটানি করছিল। কিছু কিছু ফুল ঝরে গেছে, ওগুলো টেনে নিচ্ছিল। দেখছিলাম মুগ্ধ কিভাবে আইসক্রিম নিয়ে গেছে। এটা বলতে বলতে আমার সেহরিন আমার থেকে একটা না আইসক্রিমটা নিয়ে দৌড়ে পালাচ্ছিল। আর আমি ওকে বলছিলাম যে আমাকে আইসক্রিমটা দিতে, কিন্তু ও আইসক্রিম দেবে না, এই জন্য ও দৌড়ে আমার থেকে দূরে চলে যাচ্ছিল। এদিকে আসো। আচ্ছা আমাকে দিতে হবে না, এখানে আসো, এখানে আসো। এই যে মামার কাছে আসো, মামার কাছে আসো। আমার কাছ থেকে লুকোতে লুকোতে এখানে গিয়ে লুকিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছিল। তারপরেও ওর কাছে আমি যখন চাচ্ছিল তখন ও আমাকে এই আইসক্রিমটা কিছুতেই দিবে না, এই জন্য বারবার লুকাচ্ছিল। অ্যাটলিস্ট ও কি করেছে এটা নিয়ে যে পরিমাণ দুষ্টুমি করছিল আর কি বলবো, একবার ময়লা খাচ্ছিল, একবার ময়লা লাগাচ্ছিল, এই অবস্থা হয়ে গেছে। এই তো এখন শেষে বসে পড়েছে। আইসক্রিমটা যখন আমি ফেলে দিয়েছি জুতা খুলে বসে গেছে। বসে গেলে কি হবে, এখন আমরা বসার জন্য স্পেস খুঁজছিলাম। এখানে একটা বড় পরিমাণে বিশাল একটা বট গাছ ছিল, ওই বট গাছের ছায়ায় আমরা একটু বসছি। এ হচ্ছে বুড়িগঙ্গা নদী।
আর মানেই যে এত পরিমাণে ঝামেলা যা বলার বাইরে। আপনাদেরকে সাজেস্ট করবো কখনো শুক্রবারে ঘুরতে যাবেন না প্লিজ এইসব জায়গায়, বিশেষ করে পাবলিক প্লেসগুলোতে। এই যে বিশাল বট গাছ, এটা ছায়া দিচ্ছে। আসলে মানুষ সত্যিই বলে একটা বট গাছ লাগানো মানে একটা আশ্রয়। আর এদিকে শেহরিন তো আছেই। আর এখানে যে খাবারগুলো নিয়েছিলাম, চটপটি, ফুচকা, যদি আমাকে ফ্রিতেও দেয় না এগুলো নেক্সট টাইম আমি আর কখনো খাবো না, কারণ এগুলো টেস্ট একদমই ভালো না। আর এই তো আমাদের পিচ্চিগুলো এখানে রীতিমতো পানি নিয়ে টানাটানি করছিল। একটু পানি টেবিলে পড়েছে, এই জন্য দুজন কান্নাকাটি। বললাম না, ওরা যে যার কাছে যেটা দেখে দুজন একে একজনের সাথে একজনের মারামারি লেগেই গেছে। একদম শেষের দিকে এখন সন্ধ্যা হয়ে এসেছে, নিয়ে একটু হাঁটাহাঁটি করছিলাম। ড্রাগনের কাছে চলে এসেছি, এখন এটাতে উঠার পালা। আমি উঠিনি কারণ সেই দিন অনেক ভয় পাবে, এই জন্য আমি নিচে থেকে ক্যাপচার করছিলাম। আর দুর্বার উঠেছে ওখানে। এই পাশে হচ্ছে আরো বিভিন্ন খেলার জিনিস। আমার মেয়ে অলরেডি জুতা খুলে হাঁটা শুরু করেছে। আসলে ও তিরিং বিরিং করে হাঁটাটা মাশাআল্লাহ অনেক ভালো লাগে। ও যেহেতু নতুন হাঁটা শিখছে, ও একবার এদিকে যায় একবার ওদিকে যায়, ওর কাজই হচ্ছে এটা। এখন নিচে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দুর্বারকে ডাকছিল, দুর্বার কোথায়। ফাইনালি আমাদের যাওয়ার সময় হয়ে গেছে। ভিডিওটা কার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আসার পরে এই হলো অবস্থা। এখন সে সোফার উপরে বসে কাম ডাউন করছে। আজকের মতো আল্লাহ হাফেজ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।